আজকের ভিডিওতে আমরা দেখব হেমাচুরিয়ার ট্রিটমেন্ট। অর্থাৎ কি হেমাচুরিয়াটা হচ্ছে যে ব্লাড ইন দ্য ইউরিন, অর্থাৎ যে পেচ্ছাবের সাথে সাথে রক্ত বেরিয়ে আসে। অনেক পেশেন্টের শুনবে বা অনেক কারো শুনবে যে পেচ্ছাবের সাথে রক্ত বেরিয়ে এসছে, মানে ইউরিন করার সময় রক্ত আগে বেরিয়ে এসছে বা ইউরিনের সাথে সাথে রক্ত মিশিয়ে আসে, সেটাকেই মেডিকেল টার্মে হেমাচুরিয়া বলে। তারই ট্রিটমেন্ট দেখবো, তার সাথে সাথে এটাও দেখবো যেটা কেন হয়, ঠিক আছে, এর লক্ষণ কী আছে, প্রপার ট্রিটমেন্ট কী হবে, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে হোয়াট ইজ হেমাচুরিয়া। হেমাচুরিয়া জিনিসটা কি অ্যাকচুয়ালি? হেমাচুরিয়া জিনিসটা আমি বলে দিলাম। হেমাচুরিয়া মিন্স দেয়ার ইজ ব্লাড ইন ইয়োর ইউরিন, মানে কি আমাদের মানে ইউরিনে অর্থাৎ পেচ্ছাবে যদি ব্লাড অর্থাৎ রক্ত প্রেজেন্ট থাকে, মানে রক্ত চলে আসে, তাহলে সেটাকে বলে হেমাচুরিয়া। হেমাচুরিয়া হয় দু ধরনের, ঠিক আছে। দ্য টু টাইপস অফ হেমাচুরিয়া। হেমাচুরিয়া হয় দু ধরনের, একটা হচ্ছে কি গ্রোস হেমাচুরিয়া আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। গ্রোস হেমাচুরিয়াটা কি? হোয়েন ইউ ক্যান সি দ্য ব্লাড ইন ইয়োর ইউরিন, যখন আমরা কি ডাইরেক্ট নিজের চোখে খালি চোখে ইউরিন দেখতে পাবো, ইউরিনের মধ্যে রক্ত দেখতে পারবো, ঠিক আছে, মানে পেচ্ছাবের মধ্যে রক্তটা দেখতে পাবো, সেটা হচ্ছে কি গ্রস হেমাচুরিয়া। আর মাইক্রোস্কোপিক হেমাচুরিয়াটা কি? when you cannot see the blood in your urine but it can be seen under a microscope or is found using a urine test called urinalysis, ঠিক আছে। মানে কি মাইক্রোস্কোপি হিমাচুরিয়াটা কি, আমাদের যে ইউরিন আছে সেটা আমরা ইউরিনে রক্তটা খালি চোখে দেখতে পাবো না, ঠিক আছে। অনলি ফর আমরা কি মাইক্রোস্কোপের সাহায্যে, ঠিক আছে, দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বা একটা টেস্ট করা হয় ইউরিন অ্যানালাইসিস, ঠিক আছে, মানে ইউরিন অ্যানালিসিস, এইটার মাধ্যমে আমরা কি দেখতে পাবো। এখানে যদি তোমরা ছবিটাতে দেখতে পাও, গ্রস যে হেমাচুরিয়াটা আছে এখানে কি দেখতে পাচ্ছ, ডাইরেক্ট ইউরিনের কালারটা কি হয়ে গেছে, লাল হয়ে গেছে, মানে ডাইরেক্ট রক্ত প্রেজেন্ট আছে, আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। বাট এখানে যেটা আছে এটা হলুদ হয়ে আছে, ঠিক আছে, অ্যাম্বার্ড ইয়েলো কালার হয়ে আছে। এই কালারে কি আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি না খালি চোখে, এখানে কি আমরা মাইক্রোস্কোপের দ্বারা দেখতে পাবো, মানে ল্যাবে টেস্ট করার পরে বা ইউরিন পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো। ইউরিনের টেস্ট করলে তখন আমরা বুঝতে পারবো যে এই ইউরিনে মানে অর্থাৎ পেচ্ছাবে রক্ত প্রেজেন্ট আছে। মানে হেমাচুরিয়াটা হচ্ছে কি পেচ্ছাবের মধ্যে রক্ত থাকা, রক্ত চলে আসা সেটা। এবং সেই হেমাচুরিয়াটা দু ধরনের, একটা হচ্ছে গ্রস হেমাচুরিয়া আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। গ্রস হেমাচুরিয়া কি, যেটা আমরা খালি চোখে দেখতে পাবো যে পেচ্ছাবের মধ্যে রক্ত আছে। আর মাইক্রোস্কোপিকটা যে খালি চোখে দেখতে পাবো না, সনলি ফর কি আমরা মাইক্রোস্কোপের সাহায্যে বা ইউরিন টেস্ট করলেই বুঝতে পারবো। এই হলো তোমাদের হেমাচুরিয়া সম্পর্কে একটা ছোটো ধারণা। এবার হচ্ছে কি হেমাচুরিয়া কেন হয়, কজেস অফ হেমাচুরিয়া। হেমাচুরিয়া মেনলি যে কারণগুলোর জন্য হয় সেগুলো হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, মানে ইউটিআইয়ের জন্য হয়ে থাকে। কিডনি অ্যান্ড ব্লাডারে স্টোন, কিডনি এবং ব্লাডারে যদি স্টোন থাকে সেক্ষেত্রে হতে পারে। নেফ্রোলজিক্যাল কন্ডিশনস, ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনস, প্যারাসাইটিক্স ইনফেকশন, সার্টেন মেডিকেশনস, কিছু মেডিসিন আছে যেগুলো খাওয়ার ফলে হয়ে থাকে। এনলার্জ প্রোস্টেট, প্রোস্টেট বড় হয়ে গেলে। এক্সারসাইজ অ্যান্ড ডিহাইড্রেশন, এক্সারসাইজ করার ফলে এবং কি ডিহাইড্রেশন মানে শরীরে জলের অভাব হলে। রেয়ার কমপ্লিকেশনস, ক্যান্সার ট্রিটমেন্ট যদি কারো চলে তাহলে সেক্ষেত্রে হতে পারে। কিডনি, প্রোস্টেট অ্যান্ড ব্লাডার ক্যান্সার হয়ে গেলে এই আমাদের পেচ্ছাবের মধ্যে রক্ত দেখা যায়। এরপর আমরা দেখবো সিমটম। সিমটম দেখো, মেন সিমটম তো হচ্ছে কি যে নিজের চোখে যদি পেচ্ছাবে ইউরিনের মধ্যে মানে নিজের পেচ্ছাবে রক্ত দেখে নেওয়া, তাহলে সেটা। এছাড়াও যেগুলো সিমটম হয়ে থাকে সেটা হচ্ছে কি অ্যাবডোমিনাল পেট, মানে লোয়ার অ্যাবডোমিনাল যেটা আছে সেটা পেন, মানে পেট ব্যথা করবে, ঠিক আছে। ফিভার, যদি কোনো ধরনের ইনফেকশন থাকে তাহলে জ্বর আসবে। আর কি পেন ইন দ্য সাইড অফ ফ্ল্যাঙ্ক। ফ্ল্যাঙ্ক হচ্ছে কি এই কোমরের এই জায়গাটা, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখে নিও বা পজ করে। একদম কোমরের যে হিপের উপরে জায়গাটা আছে, কোমরের একটা সাইডে যেখানে কিডনি থাকে, ঠিক আছে, সেই জায়গাটাতে যদি ব্যথা করে সেটাকে, সেই এরিয়াটাকে বলে ফ্ল্যাঙ্ক, সেই এরিয়াটা ব্যথা করবে, ঠিক আছে। এবার এছাড়া আমাদের কিছু জিনিস নোটিস করতে হবে, সেটা হচ্ছে কি পেনফুল ইউরিনেশন, ঠিক আছে, যখন পেচ্ছাপ করবে তখন জ্বালা করবে, প্রচুর ব্যথা হবে মনে হচ্ছে। অ্যাবডোমিনাল আর ফ্ল্যাঙ্ক পেন, বললাম তো পেট এবং যে কোমরের উপরের যে জায়গাটা আছে, জায়গাটা কিডনির থাকে, সেই জায়গাটা ব্যথা করবে। ফিভার অ্যান্ড চিলস, ফিভার অ্যান্ড চিলস মানে জ্বর এবং ঠান্ডা কখন লাগবে, যদি ইফ ইনফেকশন ইজ প্রেজেন্ট যদি থাকে তাহলে। আর্জেন্সি আর ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, মানে কি যে হঠাৎ করে পেচ্ছাপ পেয়ে যাওয়া, আর্জেন্টলি পেচ্ছাপ পেয়ে গেছে, ঠিক আছে। এবং কি ইউরিনের যে ফ্রিকোয়েন্সিটা হয়, আমরা নর্মাল মানুষ কি এখন পেচ্ছাপ করলাম তারপরে 3-4 ঘন্টা পরে বা 5 ঘন্টা পরে পেচ্ছাপ করি, সেটা না, একদম ফ্রিকোয়েন্টলি হতে থাকবে। তার যে পেচ্ছাপ করার এটা আছে ডুরেশনটা, সেটা বেড়ে যাবে। ডুরেশনটা বেড়ে যাবে মানে কি ডুরেশনটা শর্ট হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে। ডার্ক পিঙ্ক আর রেড ইউরিন হয়ে যাবে, ঠিক আছে, যে আমরা চোখে দেখতে পাবো, ঠিক আছে, ইন্ডিকেট করবে যে ব্লাড আছে। কিন্তু তবে আমাদের ইউরিনের কালার, মানে কালার দেখতে হবে, ঠিক আছে। কালার হচ্ছে কি মেনলি আমাদের পেল পেল ইয়েলো কালারের পেচ্ছাপ হয়ে থাকে, ঠিক আছে, মানে এটা নর্মাল কালার। একটু ইয়েলো হলে কোনো কিছু ধরনের ইনফেকশন বা জন্ডিস ফন্ডিস হলে হতে পারে, বা কোনো ধরনের অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ খেলেও এটা হয়ে থাকে। রিফাম্পিসিনের যেরকম সাইড ইফেক্ট হচ্ছে কি হলুদ পেচ্ছাপ হলুদ হয়ে যাওয়া।
কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অ্যাম্বার কালার যদি হয়ে যায় বা রেড হয়ে গেছে, তাহলে এই দুটো কালার নোটিস করলে হবে, বুঝতে পারবো আমরা, ঠিক আছে। এই যে মাইক্রোস্কোপিকে দেখতে পাচ্ছ, মাইক্রোস্কোপের কালারটা কি এরকম ইয়েলো বা অ্যাম্বার হয়ে থাকবে, ঠিক আছে। আর গ্রস যেটা আমরা খালি চোখে দেখতে পাবো সেটা রেড হয়ে যাবে। তো এই দুটো আমাদের কালারটা একটু পেচ্ছাপের পেশেন্টের মনে রাখতে হবে। এরপরে আমাদের কি আছে, ট্রিটমেন্ট দেখবো। তো ট্রিটমেন্টে আমাদের যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, ঠিক আছে, যদি প্রচুর পরিমাণে ব্লিডিং হয় তাহলে কি একটা ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন ট্রানজামিক অ্যাসিড, যার পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি পজ নামে পাওয়া যায়, ঠিক আছে, 500 mg পাওয়া যায়। সেটা কি স্টেট লাগাতে পারো, আইএম স্টেট লাগিয়ে দিতে পারো, বা আইভিও লাগাতে পারো, ঠিক আছে, নিজেদের সুবিধা মতো। বা এটার অল্টারনেটিভ হিসাবে, ঠিক আছে, ইঞ্জেকশন ইথামসাইলেট 250 mg বা 500 mg পাওয়া যায়, ঠিক আছে। এথিসিল হচ্ছে পপুলার ব্র্যান্ড নেম, বা একলট নামেও আছে, এটাও স্টেট, স্টেট মানে হচ্ছে তৎক্ষণাৎ। আইএম বা আইভি লাগাতে পারো তোমাদের সুবিধা মতো, ঠিক আছে, এই যে লেখা আছে আইএম বা আইভি, দুটোর মধ্যে যে কোনো একটা। যদি প্রচুর ব্লিডিং হয় তাহলে এই ইঞ্জেকশন ইঞ্জেক্টেবল ফর্মে আসবে, মানে কি ট্রানজামিক অ্যাসিড অথবা ইথামসাইলেট, মানে কি পজ ইঞ্জেকশনটা বা এথিসিল, মানে যে কোনো একটা। এরপরে হচ্ছে কি, যদি কম মানে ব্লিডিং হয় বা পেশেন্টকে এরপরে যেটা খেতে হবে সেটা হচ্ছে কি ট্যাবলেট ফর্মে চলে আসবে, ঠিক আছে। আর ইঞ্জেকশনের দরকার নেই। ইঞ্জেকশনটা কি বললাম, যদি খুব এমার্জেন্সি কন্ডিশন থাকে, প্রচুর পরিমাণে ব্লিডিং হয় তাহলে, আর নাহলে যদি নর্মাল হয় তাহলে হচ্ছে কি ব্লিডিংকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে ট্রানজামিক অ্যাসিডের ট্যাবলেট পাওয়া যায় বা ইথামসাইলেটের ট্যাবলেট পাওয়া যায়, ঠিক আছে। ট্রানজামিক অ্যাসিড 500 mg, সেটা যদি পপুলার ব্র্যান্ড নেম কি পজ 500 নামে পেয়ে যাবে, ট্র্যাপিক নামে পেয়ে যাবে, ঠিক আছে, জেমিক 500 বা টেক্সাকাইড নামে পেয়ে যাবে। এটা হচ্ছে কি বিডি দিয়ে দিতে পারো, বিডি মানে হচ্ছে দিনে 2 বার, আর টিডিএস মানে হচ্ছে কি দিনে 3 বার, ঠিক আছে। বিডি যদি খুব মানে এমনি নর্মালি বিডি দিতে পারো, মানে দিনে 2 বার সকাল সন্ধ্যা, অথবা কি যদি খুব প্রয়োজন মনে হয় তাহলে টিডিএস দেবে, টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার করে। আর এটা এগুলো খাওয়ার পরে রেকমেন্ড করা হয়, ঠিক আছে। আহ, এই খাওয়ার পরে, পিসি মিনস হচ্ছে খাওয়ার পরে, ঠিক আছে। এর অল্টারনেটিভ হিসাবে আবার যেটা বললাম ইথামসাইলেট ট্যাবলেটটা পেবে, ঠিক আছে, ইথামসাইলেট, ঠিক আছে। ইথামসাইলেটটাকে ওই বললাম একলট নামে আসে বা এথিসিল নামে আসে, সেটাও যদি ট্রানজামিক অ্যাসিড না থাকে তাহলে ট্রানজামিক অ্যাসিডের অল্টারনেটিভ হিসাবে ইথামসাইলেট ইউজ করতে পারেন, ঠিক আছে। আর যেটা বলে দিই, অনেক সময় কী করবে, ট্রানজামিক অ্যাসিড 250 mg প্লাস ইথামসাইলেটও যুক্ত হয়ে আছে, তাহলে দুটো ড্রাগ যুক্ত হয়ে আসলেও সেটাও দিতে পারেন আপনারা। এরপর হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক আমাদের রেকমেন্ড করতে হবে, সেই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে কি নরফ্লক্সাসিন, ঠিক আছে। নরফ্লক্সাসিন 400 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, ঠিক আছে, এটা নরফ্লক্স 400 নামে আসে। এতে দেখবে ল্যাকটিক অ্যাসিড বেসিলাস আছে, ল্যাকটিক অ্যাসিড বেসিলাস আসলে কোনো ব্যাপার না, এটা প্রোবায়োটিক, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নাই, এটা উল্টা আরও নরফ্লক্সাসিনের কাজ করার ক্ষমতাকে বাড়ায়, ঠিক আছে। তো নরফ্লক্স 400 নামে আসে এই ট্যাবলেটটা কি, বা নরফ্লোক্যাম 400, বা চাইলে আপনারা জেনেরিকও ব্যবহার করতে পারেন বা যে কোনো ব্র্যান্ডের করতে পারেন, শুধু দেখে নেন কম্বিনেশনে নরফ্লোক্সাসিন 400 আছে কিনা, ঠিক আছে। এটা দেওয়া হয় কি বিডিপিসি, বিডি মানে হচ্ছে দিনে 2 বার করে, আর পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, এবং 5 থেকে 7 দিনের জন্য রেকমেন্ড করা হয়। এবার যদি নরফ্লোক্সাসিন হচ্ছে কি ফ্লোরোকুইনন্স গ্রুপের অ্যান্টিবায়োটিক, এটা যদি না থাকে, এটা সব থেকে ভালো রেজাল্ট দেয় এখানে হিমাচুরিয়াতে। তবে যদি না থাকে তাহলে এর পরিবর্তে লেভোফ্লোক্সাসিন, ঠিক আছে, বা ওফ্লোক্সাসিন আপনারা ব্যবহার করতে পারেন, মানে কি এলসিন 500 বা ওফ্লক্স 200, ঠিক আছে, লেভোফ্লোক্সাসিন 500। যদি নাও থাকে একারোতে সিপ্রোফ্লোক্সাসিনও ব্যবহার করতে পারেন, ঠিক আছে, কাজ করবে। এদের অল্টারনেটিভ বললাম যে কোনো একটা, নরফ্লোক্সাসিন, লেভোফ্লোক্সাসিন, ওফ্লোক্সাসিন বা সিপ্রোফ্লোক্সাসিন, যে কোনো একটা। তবে নরফ্লোক্সাসিন বেটার রেজাল্ট দেয়, তাহলে নরফ্লোক্সাসিনকে রেকমেন্ড করবেন। এরপরে যদি পেশেন্টের বলে যে স্টোমাক পেন করছে, পেট ব্যথা করছে, বা কোমরের যে উপরে জায়গাটা বললাম ফ্ল্যাঙ্ক এরিয়াটা সেটা ব্যথা করছে, তাহলে সেক্ষেত্রে যে মেডিসিনটা রেকমেন্ড করা হয় এখানে, এটা হচ্ছে ডোট্রাভেরিন 80 mg প্লাস মেফেনেমিক অ্যাসিড 250 mg কম্পোজিশনে যে ট্যাবলেটটা পাওয়া যায়, পপুলার ব্র্যান্ড কি ড্রটিন এম বা ড্রটিকাইন এম নামে পাওয়া যায়, সেই ট্যাবলেটটা বিডিপিসি রেকমেন্ড করবে, ঠিক আছে। বিডিপি নিয়ে 2 বার, পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে, অথবা কি এসওএস রেকমেন্ড করা হয় যখন ব্যথা করবে তখন, ঠিক আছে, অনেক ডক্টর এসওএস রেকমেন্ড করে। আর এটা যদি ট্যাবলেট না থাকে তো অল্টারনেটিভ হিসাবে থাকে এখানে ডোট্রাভেরিনটা দেখতে পাচ্ছেন, অ্যান্টি স্পাসমোটিক গ্রুপের ড্রাগ, মানে পেট ব্যথার ড্রাগ, আর মেফেনেমিক হচ্ছে এনএসআইডি ক্লাসের ড্রাগ, মানে ব্যথার ড্রাগ। তো এটার অল্টারনেটিভ হিসাবে কি ডোট্রাভেরিন 80 mg, ঠিক আছে, প্লাস অ্যাসিক্লোফেনাক 100 mg কম্পোজিশনে যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা পপুলার মানে কি জিরোডল ইস্পাস আর হাইফেনিক ইস্পাস, ঠিক আছে, অথবা হাইফেনিক ইস্পাস নামে পাওয়া যায়, পপুলার ব্র্যান্ড নেম বললাম, ঠিক আছে। এই ট্যাবলেটটা কি বিডি রেকমেন্ড করা হয়, বিডি মানে হচ্ছে দিনে 2 বার, আর পিসি মানে হচ্ছে কি খাওয়ার পরে। এই ট্যাবলেটটাও দেখতে পাচ্ছেন ডোট্রাভেরিন অ্যান্টি স্পাসমোটিক ড্রাগ আছে, এবং কি এনএসআইডি অ্যাসিক্লোফেনাকটা কি এনএসআইডি গ্রুপের ড্রাগ আছে। তো এই ট্যাবলেটগুলো কি ব্যথার জন্য, যদি বলে পেশেন্ট যে না আমার পেট ব্যথা করছে, ফ্ল্যাঙ্ক এরিয়াটা ব্যথা করছে, তাহলে সেক্ষেত্রে এই দুটো মেডিসিনের মধ্যে যে কোনো একটা হয়, ড্রোটিন এম নাহলে জিরোডল ইস্পাস, যেটা আপনাদের আছে সুবিধা মতো। বা যদি না থাকে তাহলে সে প্লেন ডোট্রাভেরিন, যদি না থাকে তো অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল, কিছু না কিছু দিয়ে পেনটা আপনারা কন্ট্রোল করতে পারেন। তবে এই ড্রাগগুলো বেশি বেটার রেজাল্ট দেখায়। এরপরে আমাদের পেশেন্টকে একটা ইউরিন অ্যালকালাইজার অ্যাড করতে হবে। এখানে ইউরিন অ্যালকালাইজার যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোজেন সিট্রেট বলে যেটা পাওয়া যায়, ঠিক আছে, যেটা পপুলার ব্র্যান্ড নেম অ্যালকাসল নামে আসে, ইউরিডল নামে আসে, সিট্রালকা নামে আসে, বা অ্যালকাসিপ নামে পাওয়া যায়, বা বিভিন্ন আরও ব্র্যান্ড নামে পাওয়া যায়, ঠিক আছে। জেনারিক অনেক ভালো ভালো পাওয়া যায়, আপনারা নিজেদের সুবিধা মতো ইউজ করবেন। এটাকে 10 ml করে, ঠিক আছে, 10 ml করে টিডিএস মানে হচ্ছে দিনে 2 বার করে, অনেক ডক্টর আবার বিডিও দেওয়া হয়, ঠিক আছে, খুব একটা প্রবলেম না হয় তো বিডি মানে দিনে 2 বার করে জলের সাথে মিশিয়ে খেতে হয়, ঠিক আছে।
এটা সর্বদাই জলের সাথে মিশিয়ে খেতে বলবে। ঠিক আছে, 1 গ্লাস জলের সাথে 10 ml দিয়ে ঘুলে দিনে 3 বার করে খাবে। এই ছিল তোমার। আর একটা আমাদের অবশ্যই কী করতে হবে, অ্যাড করতে হবে পিপিআই। ঠিক আছে, পিপিআই এখানে আপনারা যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আমি অ্যাড করেছি ডম্পেরিডন 30 mg প্লাস প্যান্টোপ্রাজল 40 mg। এর পপুলার ব্র্যান্ড নেম কি, প্যান্টোডেক ডিএসআর, প্যান্টোসিড ডিএসআর, প্যান ডি, ঠিক আছে, প্যান্টপ ডিএসআর। অথবা কি ডম্পেরিডন 30 mg প্লাস র্যাবেপ্রাজল 40 mg, মানে কি র্যাবলেট D40, র্যাবনিক 40 ডিএসআর, বা রিকুল 40D, এই যে আছে। বা চাইলে আপনারা কি ওমেপ্রাজল প্লাস ডম্পেরিডন, ইসেমাপ্রাজল ডম্পেরিডন, ঠিক আছে, নিজেদের সুবিধা মতো আপনারা ব্যবহার করতে পারেন। আর এটা খাওয়ার নিয়ে হচ্ছে কি বিবিএফ, বিবিএফ অর্থ হচ্ছে কি বিফোর ব্রেকফাস্ট, মানে হচ্ছে কি সকালবেলা খালি পেটে। ঠিক আছে, এটা আপনারা রেকমেন্ড করতে পারেন। বা প্লেন প্যান্টোপ্রাজল রায়োপ্রাজল যদি না থাকে তাহলে র্যানিটিডিন, ফেমোরিডিন নিজেদের সুবিধা মতো আপনারা রেকমেন্ড করতে পারেন। এরপরে যদি আমরা দেখি যে কোনো যদি পেশেন্ট হেমাচুরিয়া নিয়ে কোনো ইউরোলজিস্ট ডক্টরের কাছে যেতেন, তাহলে কি ট্রিটমেন্ট লাগা থাকতো? তো ইনিশিয়ালি যে প্রেসক্রিপশন, ফার্স্ট প্রেসক্রিপশনে যে মেডিসিনগুলো লাগা থাকতো, প্রথমত ব্লিডিং কন্ট্রোল করার জন্য ট্রানজামিক অ্যাসিড 500, এটা পজ 500 নামে আসে, সেটা কি বিডি বা টিডিএস, ঠিক আছে, দিনে 2 বার বা 3 বার খাওয়ার পরে রেকমেন্ড করা হতো। এরপরে একটা অ্যান্টিবায়োটিক রেকমেন্ড করা হতো, সেটা হচ্ছে কি নরফ্লক্সাসিন 400 mg। ঠিক আছে, নরফ্লক্সাসিন 400 mg বিডি পিসি করে 5 থেকে 7 দিনের জন্য খেতে বলতো। ঠিক, এরপরে হচ্ছে কি একটা পেট ব্যথার জন্য, যেটাকে আমরা বললাম ডোট্রাভিরিন 100 mg প্লাস অ্যাসিক্লোফেনেক, ডোট্রাভিরিন 80 mg প্লাস অ্যাসিক্লোফেনেক 100 mg, যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা বললাম কি জিরোডল স্পাস বা পিডি, সেটা বিডিপিসি করে খাওয়া হতো দিনে 2 বার করে খাওয়ার পরে। একটা ইউরিন অ্যালকালাইজার লেখা থাকতো, সেটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোজেন সিট্রেট, যেটা অ্যালকাসল নামে আসে, সেটা কি 10 ml করে দিনে 3 বার করে জলের সাথে মিশিয়ে, ঠিক আছে, 10 ml করে জলের সাথে মিশিয়ে দিনে 3 বার করে। আর এটা কি গ্যাসের ওষুধ লেখা থাকতো ডম্পেরিডন 30 mg এবং প্যান্টোপ্রাজল 40 mg, যেটা কি প্যান্ডি নামে আসে, সেটা কি বিবিএফ লেখা থাকতো, মানে বিফোর ব্রেকফাস্ট। হ্যাঁ, এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করা হতো 7 থেকে 10 দিনের জন্য। ঠিক আছে, এই 7 থেকে 10 দিন খাওয়ার পরে যদি পেশেন্টের ইমপ্রুভ না হয়, কোনো ধরনের যদি ভালোর দিকে না আসে, তাহলে ওই পেশেন্টকে সর্বদাই ইউরোলজিস্ট ডক্টরের কাছে রেফার করা হয়, রেফার করে দেওয়াটাই বেটার। ঠিক আছে, যদি কোনো ধরনের ইমপ্রুভমেশন না আসে, তাহলে অবশ্যই আপনারা যারা গ্রামীণ চিকিৎসক আছেন বা প্র্যাকটিস করছেন, ঠিক আছে, পল্লী চিকিৎসক, তারা অবশ্যই এটাকে পেশেন্টের কাছে রেকমেন্ড করে দেবেন। এই ছিল হেমাচুরিয়া নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও। ঠিক আছে, আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, মেডিকেল ফিল্ডের লোকদের জন্য। ঠিক আছে, নার্সিং স্টুডেন্ট, ফার্মাসি স্টুডেন্ট, প্যারামেডিক্যাল স্টুডেন্ট, ঠিক আছে, শুধুমাত্র মেডিকেল ফিল্ডের জন্যই এবং নলেজ এবং ইনফরমেশন পারপাসের জন্যই। ঠিক আছে, আমার এই ভিডিও থেকে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, মানে কি নিজে থেকে ওষুধ নিতে যাবেন না। সর্বদাই ডক্টর এবং ফার্মাসিস্টের পরামর্শতে ওষুধ খাবেন। এবং আপনার যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি আপনার এই যে পিডিএফগুলো দেখে আমি পড়াই, সেই পিডিএফগুলো যদি নেওয়ার ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করতে পারেন। ঠিক আছে, তবে অবশ্যই এই পিডিএফগুলো পেড ভার্সনে, মানে আপনাকে পেমেন্ট করে নিতে হবে, মানে টাকা পে করে নিতে হবে। ঠিক আছে, অথবা অথবা যদি যে কোনো কাজে যদি আপনার মনে হয় যে না আমার সাথে কন্ট্যাক্ট করা দরকার, তাহলে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করবেন। এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ঠিক আছে, যদি কিছু আপনার বলার মতামত থাকে বা আমার কিছু ছেড়ে থাকি, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন ভিডিওটা। এরকম ভিডিও যদি আপনি আগামী দিনে আরও পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। ঠিক আছে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।